আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাসূলের খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরকারে দু আলম নবী মেসওয়াক কাটার জন্য, মেসওয়াক চিনেন তো? মেসওয়াক করে যদি নামাজ পড়েন, মেসওয়াকের একটা উপকারিতা হচ্ছে মরণের সময় আপনার কালিমা নসিব হবে। মেসওয়াক করে নামাজ পড়লে এক রাকাতে 27 রাকাত নামাজের সওয়াব। মেসওয়াক করলে আপনার দাঁতের মধ্যে পোকা ধরবে না, দাঁত আপনাকে লাগাইতে হবে না, দাঁতের মধ্যে শিরশির বেদনা করবে না, অনেক ফাজাইল। এই মেসওয়াক কাটার জন্য আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খেজুর গাছে উঠাইলেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ এর পাগুলি অপেক্ষাকৃত ছোট ছিল, চিকন ছিল। সাধারণ মানুষের পা যেমন স্বাভাবিক মোটা থাকে, এর চেয়ে চিকন ছিল, ছোট ছিল। এই গাছের নিচে রাসূলের সাথে শুধু সাহাবায়ে কেরাম ছিল না, মুনাফিকরাও ছিল। মুনাফিকরা যারা সামনাসামনি বলে আমরা মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। এদেশে কাফেরের দ্বারা মুসলমানের যতটা ক্ষতি হয়েছে, এর চাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিক মার্কা মুসলমানের মাধ্যমে। মুনাফিকের ঠিকানা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সবচাইতে নিম্ন স্তর, সবচাইতে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা, যেখানে আযাব বেশি হবে। মুনাফিক যারা মুখে মুখে মুসলমান, কিন্তু অন্তরের মধ্যে মুসলমানিত্ব না, মুসলমানিত্ব থেকে কিভাবে টেনে হেসড়ে অমুসলিম বানানো যায়, এই চিন্তা যারা লালন করে তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي نار حامية. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन, हवाली काबा, बने मेरे मदफन
ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রহমত পাড়া যুব সংঘ প্রবাসী ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মুখমানে উপস্থিত মুসল্লি ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকেরই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের কালিমা শুকরের কালিমা। পছন্দের কালিমা কি? আলহামদুলিল্লাহ বলা। এ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর কত দাম! হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। ওয়া ফি রিওয়ায়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। ও সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেক দ্বারা ভরে দেয়। সুবহানাল্লাহ। আরেক riwayate আল্লাহর রাসূল বলেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য নেক দিয়ে ভরে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্যে ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। আমাকে আপনাকে জবান দিয়েছেন, আমার মতো আপনার মতো অনেক সুটাম দেহের মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা বাকশক্তি দেয় নাই, বুবা, কথা বলতে পারে না। আল্লাহ পাক ইহসান করে আমাদেরকে জবান দিয়েছেন। এই জবান দিয়ে ফাহেসা কথা না বলে ভালো ভালো কথা বলা, রাস্তাঘাটে সালাম দেওয়া, ভালো জিজ্ঞাসা করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি বলা। ইনশাল্লাহ ফাঁকে ফাঁকে বলবো তো ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আয়াত পড়েছি পরকাল সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন যতগুলি আয়াত নাজিল করেছেন এর মধ্য থেকে ছোট্ট কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন হাসরের একটা ময়দান আছে, পরকাল আছে, কিন্তু যারা নাস্তিক তারা কিন্তু পরকালকে বিশ্বাস করে না। আমরা যারা মুসলমান আমরা পরকালকে বিশ্বাস করি। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, এটাতে আমরা বিশ্বাসী। এই বিশ্বাসের কারণে আমরা মুমিন মুসলমান, ঠিক কিনা? কারণ আমরা অস্তিত্বহীন ছিলাম। আমাদের যাদের বয়স 40 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। যাদের 50 বছর আগে আমাদের অস্তিত্ব ছিল না। এমন ছিলাম যেমন ছিলাম এক ফুটা নাপাক পানি, যেই নাপাক পানির নাম নিতে শরম করে, লজ্জা লাগে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেন, ক্বালা আল্লাহু তাআলা হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় মানুষ উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না। এক ফুটা নাপাক পানি বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটের মধ্যে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ধীরে ধীরে আমাদেরকে 10টা মাস 10 দিন মায়ের পেটে রাখিয়া দুনিয়ার জগতে পাঠাইছেন।
ছোট্ট বাচ্চা ছিলাম, ওয়া ওয়া শব্দ ছাড়া কোনো কিছু মুখে ছিল না। এখন এত আস্তে আস্তে এত বড় হয়েছি, সুঠাম দেহের অধিকারী আল্লাহ বানিয়েছেন। তাহলে কোনো কিছুই ছিলাম না, আবার 40, 45, 50, 60 বছরে দুনিয়া থেকে চলে যাব, ছিলাম না। এখন এত বড় হয়েছি, আবার মরে যাব। মরার পরে কি আল্লাহ তাআলা আমাদেরকে আবার জান দিতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে পরকাল একটা আছে, পরকালে আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন ওজনের মাধ্যমে। মনোযোগ দিয়ে কথা শুনলে, যে আয়াত পড়েছি আপনারা সবটুকু আলোচনা শুনলে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। পরকালে আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন ওজনের মাধ্যমে। তাহলে কিসের ওজন হবে? এই ব্যাপারে হাদিস শরীফে 3 ধরনের রিওয়ায়াত আছে। হাদিস শরীফে এক রিওয়ায়াতে আছে আমলের ওজন হবে, আরেক রিওয়ায়াতে আছে আমল নামার ওজন হবে, আরেক রিওয়ায়াতে আছে আমলকারী বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লায় উঠায়া ওজনের কাজ সমাধা করবে। এখন প্রশ্ন জাগতে পারে, প্রথম রিওয়ায়াতে যে ওজন আমলের ওজন হবে, আমরা জানি আমল হচ্ছে নামাজ একটা আমল, রমজান মাসের রোজা একটা আমল, ধনীদের জন্য হজ করা একটা আমল। তাহলে ওজন করার জন্য, মাপার জন্য এমন একটা বস্তু হইতে হয় যেই বস্তুটা ধরা যায়, স্পর্শ করা যায়। যেমন বাজার থেকে আলু কিনি, আলু দেখা যায়, পাল্লার মধ্যে দেওয়ার একটা বস্তু। আপেল, কমলা, মালটা, মাছ, মাংস যা কিনি দেখা যায়। তাহলে নামাজকে আল্লাহ তাআলা কিভাবে ওজন করবেন? রমজান মাসের রোজা দেখা যায় না, কিভাবে ওজন করবেন? এই প্রশ্নের জবাব এখন যে যুগ, বৈজ্ঞানিকের যুগ, ডিজিটাল যুগ, এই যুগের মুসলমানের জন্য বোঝা এত সহজ, একবারে নরমাল। কিভাবে বুঝবেন? আমাদের অনেকের জ্বর হয় কি না? জ্বর যখন হয় আমরা পাশের ফার্মেসিতে যাই, ফার্মেসির যে পল্লী চিকিৎসক উনি একটা কলমের মতো একটা হারমোনিটার দেয়, হয়তো মুখের ভিতরে জিহ্বার নিচে দেয়, অন্যথায় বগলের তলায় দেয়। 50 সেকেন্ড 1 মিনিট পরে বের করে একটা ঝাড়া দিয়ে বলে দেয় আপনার কত ডিগ্রি জ্বর আছে, ঠিক কিনা? অনেকের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মাপারও যন্ত্র আছে, অথচ ডায়াবেটিস দেখা যায়, জ্বর দেখা যায়, ডায়াবেটিস দেখা যায় না, জ্বর দেখা যায় না, প্রেসার দেখা যায় না, কিন্তু প্রেসার মাপার যন্ত্র আছে, জ্বর মাপার যন্ত্র আছে, ডায়াবেটিস মাপার যন্ত্র আছে। বৈজ্ঞানিকরা এমন এমন জিনিস আবিষ্কার করেছেন যেই জিনিসগুলোর দ্বারা দেখা যায় না বস্তুকেও পরিমাপ করা যায়। এই বৈজ্ঞানিক হচ্ছে আল্লাহ তাআলার মাখলুক, সৃষ্টিজীব। আল্লাহ তাআলা যদি বৈজ্ঞানিকের ভিতরে এমন জ্ঞান দিতে পারে, যেই জ্ঞানের দ্বারা এমন বস্তু আবিষ্কার করতে পারে যেই বস্তু দ্বারা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এমন বস্তুকে ওজন করতে পারে, আমার আপনার আমল নামা কি আল্লাহ ওজন করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে বুঝলাম 1 নম্বর রিওয়ায়াত, আমলের ওজন হবে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের সিজদা, আমাদের তিলাওয়াত, এই সবগুলোর ওজন হবে। 2 নম্বর রিওয়ায়াতে আল্লাহর রাসূল বলেন নামায়ে আমাল, আমল নামার ওজন হবে। বাবারে হাদিসের কথা, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে এমন একজন বান্দা আছে যেই বান্দাকে 99টি আমলের দফতর দিবেন। এক একটা আমলের দফতর, এক একটা আমলের গাঠি এত বড় হবে, এত বিশাল বিস্তৃত হবে। হাদিসের ভাষায় আল্লাহর রাসূল বলেন কামাদ্দিল বাসর, বাসার মানে চোখ, কামাদ্দিল বাসর, মানুষের চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যায়, যত দূর পর্যন্ত সে চোখ দিয়ে দেখতে পারে, এত দূর পর্যন্ত বিশাল বিস্তৃত বড় বদ আমলের দফতর। একটা নয়, দুইটা নয়, 99টি বদ আমল দিয়ে আল্লাহ তাআলা বলবেন বান্দা হে যাও, তোমার এই বদ আমলকে তুমি মিজানের পাল্লায় ওজন করে আসো।
বান্দা বলবেন আল্লাহ, ওজন তো তখনই করা হয় যখন তার বিপরীত সাইডে নেক আমল থাকে। আমার বদ আমলের দফতর এত বিশাল, এত বিস্তৃত, একটা নয়, দুইটা নয়, 99টা বদ আমলের গাঠি। আমি ওজন করার কি প্রয়োজন? তখন আসমানের মালিক আল্লাহ তাআলা একটা সাদা কাগজের টুকরা দিয়ে বলবেন, বান্দা হে, এই যে নাও, সাদা কাগজের টুকরাটা এক পাল্লাই রাখবে, আর অপর সাইডে, অপর পাল্লাই 99টি বদ আমল রাখবে। তখনও বান্দা বলবেন আল্লাহ, 99টি বদ আমলের বিপরীতে একটা সাধারণ কাগজের টুকরা, সেটার আর কতটুকু ওজন হবে? যাই হোক আল্লাহ, দুনিয়াতে তোমার অনেক হুকুম লঙ্ঘন করেছি। মসজিদের সামনে 4 স্টলে বসা ছিলাম। মসজিদের মুয়াজ্জিন দৈনিক 5 বার তোমার কদমে সেজদা দেওয়ার জন্য ডাকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ তাআলা সবচাইতে বড়। হে মুমিন বান্দারা, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজ পড়ার জন্য আসো, তোমার রবের কদমে সেজদা দেওয়ার জন্য আসো। এভাবে মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাকছে। আজান শোনা মাত্র শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ নামাজ না পড়েই চলে গেছে। দুনিয়াতে অনেক হুকুম লঙ্ঘন করেছি, আজকে হাসরের ময়দানে আপনার হুকুম কিভাবে লঙ্ঘন করি? বাবারে, এই বলে বান্দাটা মিজানের পাল্লায় দৌড় দিবে মাফার জন্য। 99টি বদ আমল এক পাল্লাই রাখবে। অপর সাইডে কাগজের টুকরাটা রাখার সঙ্গে সঙ্গে খুদার কি কারিশমা, কাগজের টুকরাটা পাল্লাকে নিয়ে নিচে চলে যায়। অপর দিকে 99টি বদ আমলের পাল্লা হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এই যে বদ আমল, এত বিশাল বড় বড় বদ আমল, গুনার স্তূপ, এই সবগুলো হালকা হয়ে গেল। একটা কাগজের টুকরা কি লেখা তুমি জানো? না আল্লাহ, জানি না তো। আল্লাহ তাআলা বলবেন, এটা তোমার ইখলাসের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইখলাসের কালিমা, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা পড়ছে, এই কালিমার এত পাওয়ার। আল্লাহর রাসূল হাদিসে বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন কালিমাওয়ালা মুসলমান যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, আল্লাহর নাম জপবে, ততদিন পর্যন্ত 7 আসমান 7 জমিন ধ্বংস হবে না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, একজন মুমিনের কত দাম! তাহলে একজন কালিমাওয়ালার এত দাম। যদি ভিতরে ঈমান থাকে, আমল যদি নাও থাকে, আমল একেবারে কম, কিন্তু ভিতরে ঈমানটা পিওর, ঈমান যদি আপনার থাকে, আমল কম থাকে, এই ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। যেমন হাদিস শরীফের একটা ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার দুর্গ ঘেরাও করলেন। বহুদিন পর্যন্ত যুদ্ধ চলতেছে, কোনো রফা দফা হচ্ছে না। মুসলমানরাও বিজয় হয় না, কাফেরেরাও বিজয় হইতে পারে না। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। কয়েকদিন পর দুর্গের ভিতর থেকে একজন রাখাল, যার ইতিহাসে তার নাম রাখা হয় আসওয়াদে রাঈ, কালো রাখাল। আসওয়াদ মানে কালো, রাঈউন মানে রাখাল। এ আসওয়াদে রাঈ, কালো রাখাল, পয়গম্বরের এক সাহাবীর কাছে আইসা বলতেছে, হে মুহাম্মদের সাহাবী, তোমাদের নেতা, তোমাদের লিডার আমাদের খাইবার দুর্গ কেন ঘেরাও করলো? এই যে অনেকদিন পর্যন্ত মারামারি করতেছে, আমাদের চলাফেরা কষ্ট হচ্ছে।
সাহাবী ভাবলেন, আমি যদি তার প্রশ্নের জবাব না দিয়ে আমাদের নবীর পাক জবান থেকে উত্তরটা দেওয়া হয়, হতে পারে এই রাখালের অন্তরে আল্লাহ তাআলা দৌলতে ঈমান ঢুকাইয়া দিতে পারেন। কারণ নবীদের চেহারা দেখে বেঈমানরা মুসলমান হতে বাধ্য ছিল। নবীর জবান থেকে যদি এমন কথা বের হয়ে যায় যার কারণে এই রাখালের জীবনের মূল ঘুরে যায়, তার কুফরি ধুমছে মরছে শেষ হয়ে যায়, বলছে, রাখাল তুমি যে প্রশ্ন করেছো, তোমার এই প্রশ্নের জবাব আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে। রাখাল বলতেছে, হে সাহাবী, এটা কিভাবে বলতেছো? তোমাদের নেতা হচ্ছে একজন লিডার, তোমাদের একজন সর্দার, সকলের সৈনিক সেনা প্রধান, তিনি আমার সাথে কথা বলবে? আমি একজন রাখাল মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, সমাজের মানুষ আমাদের সাথে উঠা বসা করে না। দুনিয়ার যুগে আমরা দেখছি একজন চেয়ারম্যান, একটা অসহায় গরিব মানুষ, তার কোনো সমস্যার কথা সরাসরি চেয়ারম্যানের কাছে বলতে পারে না। তার যে চামচারা আছে তাদেরকে আটকাইয়া দেয়, বস এখন ব্যস্ত আছে, কালকে আইসেন। কালকে আসার পরে উনি তো মিটিংয়ে আছেন, বৈশা থাকেন। তাহলে আমি একজন রাখাল মানুষ, তোমাদের নেতা কথা বলবে, এটা তোমার বিশ্বাস হয় না? সাহাবী বলতেছে, তোমার বিশ্বাস হয় না? আমাদের নেতা কোনোদিন মিথ্যা কথা বলে না, আমি যা বলেছি তুমি পরীক্ষা করে দেখতে পারো, তোমার প্রশ্ন গিয়ে আমার নবীর কাছে বলো। রাখাল দৌড়ে চলে গেছে, গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, কেন কোন মাকসদে আপনি আমাদের খাইবার দুর্গ ঘেরাও করলেন? বহুদিন পর্যন্ত খাইবার দুর্গ ঘেরাও করলেন, আমাদের চলতে ফিরতে অসুবিধা হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, হে রাখাল, এ আসমানের মালিককে, আসমানের মালিক তো তিনি যিনি আসমান সৃষ্টি করেছেন। আসমানের সৃষ্টিকর্তাকে আল্লাহ, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াত, ওই আল্লাহ যিনি সাত আসমান সৃষ্টি করেছেন। এই জমিনের মালিককে, যিনি জমিন সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ তাআলা ওই সত্তা যিনি 7 দিনে 6 দিনে 7 আসমান 7 জমিন বানাইছেন। এই আসমানের মালিক তো তিনি যিনি আসমান বানাইছেন, জমিনের মালিক তো তিনি যিনি জমিন বানাইছেন। তোমার আমার সৃষ্টিকর্তা ইনি হচ্ছেন আল্লাহ। এই খাইবারবাসী যতক্ষণ পর্যন্ত গাছের পূজা, সূর্যের পূজা, মাজার পূজা, বাবার পূজা না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর দাসত্ব না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার সংগ্রাম, আমি আমার জিহাদ চালিয়ে যাব, আমি আমার যুদ্ধ বন্ধ করব না। রাখাল বলতেছে, মুহাম্মদ, আপনার কথায় যুক্তি আছে, তবে মুহাম্মদ, আমার তো মন চাই কালিমা পড়ে মুসলমান হইতে। মুহাম্মদ, আমি যদি কালিমা পড়ি তাহলে আমার 3টা শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে, আমি রাখাল মানুষ, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, সমাজের মানুষ তাদের কোনো অনুষ্ঠানে আমাকে ইনভাইট করে না, দাওয়াত করে না, কোনো সালিশ দরবারে আমাদেরকে ডাকে না। আমি যদি আপনার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করি, মুসলমান হই, তাহলে আপনাদের সমাজে আমার কি অধিকার প্রতিষ্ঠিত হবে? 2 নম্বর প্রশ্ন, আমি রাখাল মানুষ, উট বেড়া বকরি চড়ানোর কারণে আমার শরীর থেকে লাদা চানার গন্ধ বের হয়। এই গন্ধের কারণে মানুষের কাছে, সমাজের মানুষের কাছে যাইতে পারি না। যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আল্লাহ রব্বুল আলামিন কি আমার এই লাদা চানা গন্ধ কি পরিবর্তন করে দিবেন কিনা? 3 নম্বর, আমি কালো মানুষ, রাখাল মানুষ, কালো, আমার এই দেহটাকে আল্লাহ তাআলা কি সুন্দর করে দিবেন কিনা, সাদা চামড়ায় পরিণত করবেন কিনা? আল্লাহ রসুল বলেন, তোমার 1 নম্বর প্রশ্ন, সমাজে কি অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা আমি পরে বলবো। তুমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হও, তাহলে আমি মুহাম্মদ
আমি একজন দলের লিডার নেতা, আমি তোমাকে সঙ্গে সঙ্গে কুলে জড়ায় ধরবো। সুবহানাল্লাহ। রাখাল বলে, মুহাম্মদ আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি একজন লিডার, আমার শরীর থেকে লাদা ছানার গন্ধ, আমি একজন নিম্ন শ্রেণীর মানুষ, আপনি আমাকে কুলে জড়ায় ধরবেন, আমার তো বিশ্বাস হয় না। আল্লাহর রসুল বলেন, রাখাল এ জীবনে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহর রসুল একটা মিথ্যা কথাও জীবনে বলেন নাই। এটা শুধু মুসলমানের স্বীকৃতি না, যারা কাফের ছিল তারাও স্বীকৃতি দিছে, আল আমিন, সত্যবাদী, জীবনে মিথ্যা কথা বলে নাই। নবীজির কাছে তারা আমানত রাখতো, আমানতের চুল চেরা করতেন না, খেয়ানত করতেন না। 3 নম্বর, রাখাল তোমার শরীর থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে, দুনিয়ার জীবনে যদি এই দুর্গন্ধ দূর নাও হয়, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার এই লাদাচানা গন্ধকে মেশকে আম্বর দ্বারা পরিবর্তন করে দিবে। তোমার এই কালো চেহারাকে দুনিয়ার হায়াতে সাদা নাও হতে পারে, কিন্তু মৃত্যুর পর আল্লাহ তাআলা তোমার এই কালো চামড়াকে সাদা চামড়া নূর দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। রাখাল বলে, মুহাম্মদ আপনার কথার মধ্যে এত মাধুর্যতা রয়েছে, আমাকে আর দেরি করায়েন না, আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল মুসলমান হয়ে গেছে। এবার মুসলমান হয়ে বলতেছে, মুহাম্মদ আমি এখন মুসলমান, আগে ছিলাম কাফের, কাফের অবস্থায় আমি যা কিছু মনে চাই তাই করতে পারছি। হে মেড্ডাবাসী, হে যুবক ভাইয়েরা, একটা রাখালের ভিতরে কতটা দিনের জ্ঞান ছিল দেখেন। রাখালও বুঝছে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, এখন আমার মন চাহি জিন্দিগি আমি করতে পারবো না, এখন আমার রবের চাহিদা পূরণ করতে হবে। হে রাখাল, রাখাল বলতেছে, মুহাম্মদ আমার এখন কি করণীয়, আমি এখন কি করব, আমাকে ইবাদত বলিয়া দেন। আল্লাহর রাসূল বলেন, রাখাল এখন এমন একটা সময়, যে সময় নামাজের সময় না, যে আমি তোমাকে নামাজের কথা বলবো। হজ তোমার উপর ফরজ হয় নাই, কিভাবে আমি তোমাকে হজ করার কথা বলি। রমজান মাস না, যে আমি তোমাকে রোজার কথা বলবো। রাখাল হে, এখন আমার সাহাবাই কেরাম নিজের জান বাজি রেখে ওই যে খাইবারের ময়দানে যুদ্ধ করতেছে, রক্ত বিলিয়ে দিতেছে, শাহাদত বরণ করতেছে। তোমার যদি মনে চায় তুমি ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারো। রাখাল সঙ্গে সঙ্গে মালিকের বেশ বেড়া বুঝায়া যুদ্ধের ময়দানে চলে গেছে। রাখাল যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে রাখাল এক পর্যায়ে শাহাদতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গেছে। শাহাদত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এদিকে খাইবার যুদ্ধ বিজয় হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে খাইবরের শহীদগণের লাশগুলোকে একত্র করার জন্য বলতেছেন, আর বিনা গোসলে দাফন করার জন্য বলতেছেন। সকল লাশগুলোকে একত্র করতেছেন। এক ফাঁকে তাকায়া দেখে একটা বিশ্রী মানুষ, কালো মানুষ মুসলমানদের কাতারের মধ্যে পড়ে রয়েছে, শহীদ হয়ে গেছে। কালো মানুষ, এত বিশ্রী মানুষ, সে তো মুসলমান হতে পারে না। সাহাবাই কেরাম ইতস্ত করতেছেন, সন্দেহ করতেছেন। আল্লাহর রাসূল বিষয়টা দেখতেছেন। আল্লাহর রাসূল কাছে গিয়ে দেখেন, এই যে কিছুক্ষণ পূর্বে হাতে মুসলমান হওয়া ওই রাখাল, সে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবাই কেরাম, তোমরা এটাকে সন্দেহ করতেছো, আরে এটা এমন একটা মুসলমানের লাশ যে মুসলমান হওয়ার পরে মা সামা ওয়ালা সাল্লাহ, মা সামা ওয়ালা সাল্লাহ, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, এক টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারে নাই, কিন্তু আমি দেখতেছি এই লোকটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছে। সুবহানাল্লাহ।
এমন একটা মুসলমান, তোমরা দেখতেছো তার চেহারার কাটিং ভালো না, তার রংটা কালো, আমি মুহাম্মদ তো দেখতেছি তার এই কালো চামড়াকে আল্লাহ তাআলা নূর দ্বারা পরিবর্তন করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তোমরা তার শরীর থেকে দুর্গন্ধ দেখতেছো, আমি মুহাম্মদ দেখতেছি তার শরীরের দুর্গন্ধকে আল্লাহ তাআলা মেশক আম্বর দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে একজন রাখাল, শুধু মুসলমান, সে শুধু কালিমা পড়ছে, আর কোনো ইবাদত করার সুযোগ হয় নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কালিমা পড়ার পরে ইবাদতের সুযোগ না থাকলে, আমরা যারা মুসলমান হয়েছি, আমরা যদি নামাজ না পড়ি, তাহলে এর কারণে কিন্তু আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। বলতেছিলাম হাদিসের 3 রিওয়ায়াত, 1 নম্বর আমরা শুনছিলাম আমলের ওজন, 2 নম্বর আমল নামার ওজন, 3 নম্বর আমলকারী বান্দাকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠাবেন। কিভাবে উঠাবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, রাসূলের খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরকারে দো আলম নবী মেসওয়াক কাটার জন্য, মেসওয়াক চিনেন তো? মেসওয়াক করে যদি নামাজ পড়েন, মেসওয়াকের একটা উপকারিতা হচ্ছে মরণের সময় আপনার কালিমা নসিব হবে। মেসওয়াক করে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাত নামাজের সওয়াব। মেসওয়াক করলে আপনার দাঁতের মধ্যে পোকা ধরবে না, দাঁত আপনাকে লাগাইতে হবে না, দাঁতের মধ্যে শিরশির বেদনা করবে না, অনেক ফাজাইল। এই মেসওয়াক কাটার জন্য আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খেজুর গাছে উঠাইলেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ এর পাগুলি অপেক্ষাকৃত ছোট ছিল, চিকন ছিল। সাধারণ মানুষের পা যেমন স্বাভাবিক মোটা থাকে, এর চেয়ে চিকন ছিল, ছোট ছিল। এই গাছের নিচে রাসূলের সাথে শুধু সাহাবাই কেরাম ছিল না, মুনাফিকরাও ছিল। মুনাফিকরা যারা সামনাসামনি বলে আমরা মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। এদেশে কাফেরের দ্বারা মুসলমানের যতটা ক্ষতি হয়েছে, এর চাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিক মার্কা মুসলমানের মাধ্যমে। মুনাফিকের ঠিকানা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সবচাইতে নিম্ন স্তর, সবচাইতে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা, যেখানে আযাব বেশি হবে। মুনাফিক যারা মুখে মুখে মুসলমান, কিন্তু অন্তরের মধ্যে মুসলমানিত্ব না, মুসলমানিত্ব থেকে কিভাবে টেনে হেসড়ে অমুসলিম বানানো যায়, এই চিন্তা যারা লালন করে তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা যদি করে ওয়াদা ভঙ্গ করে, এটা হলো মুনাফিকের আলামত। যদি সত্য কথা পরিবর্তে মিথ্যা কথা বলে, সেটাও একটা মুনাফিকের আলামত। মুহতারাম হাজরিন, এই মুনাফিকরা হাসি শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের অপেক্ষাকৃত ছোট চিকন পা দেখে তারা হাসা শুরু করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুনাফিকদেরকে বলেন, হে মুনাফিকের গোষ্ঠীরা, তোরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের অপেক্ষাকৃত ছোট চিকন পা দেখে হাসতেছ। আমি পয়গম্বর, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আমারে আব্দুল্লাহ ইবনে মাসউদের অপেক্ষাকৃত ছোট চিকন পা মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও বেশি ওজন হবে। বোঝা যায় মিজানের পাল্লায় মানুষের আমলও, মানুষকেও মিজানের পাল্লায় ওজন করা হবে। তাহলে 3 ধরনের রিওয়ায়াত। 1 নম্বর আমলের ওজন হবে, 2 নম্বর আমল নামার ওজন হবে, 3 নম্বর আমলকারী বান্দাকে মিজানের পাল্লায় উঠাবেন। 3 রিওয়ায়াতের মধ্যে সামঞ্জস্য দেন, তাতাবুক করেন। ঐতিহাসিক মুফাসসির হাফেজ ইবনে কাসিরের লেখক হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, আসলে আল্লাহ তাআলা হচ্ছেন রহমান, আল্লাহ তাআলা হচ্ছেন গফফার। আল্লাহ তাআলা চান
তার বান্দাকে ক্ষমা করতে। দুনিয়ার জগতে আল্লাহ তাআলা হচ্ছেন রহিম। দুনিয়ার জগতে আল্লাহ তাআলা একজন বেনামাজিকে যেভাবে খানা খাওয়ায়, একজন নামাজিকেও খাওয়ানা খাওয়ায়। একজন যারা আল্লাহকে বিশ্বাস করে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ও তাদেরকে আল্লাহ তাআলা যেমন রুজি রোজগার দিয়ে সুস্থ রাখছেন, একজন মুমিনকেও আল্লাহ তাআলা খাওয়াইতেছেন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা হবেন গফফার, আল্লাহ তাআলা কাহ্হার, মহারাগে রাগান্বিত হবেন। সেদিন শুধু মুসলমানদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বাহানা দেখবেন, আল্লাহ তাআলা বাহানা খুঁজবেন। এই জন্য আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য বান্দার আমলের ওজন করবেন। দেখা যায় মুমিন বান্দার নেক আমলের পাল্লা ভারী হলো না, তখন আমল নামার ওজন করবেন। তারপরেও দেখা যায় আল্লাহর মুমিন বান্দারা তাদের আমল নামা নেকের পাল্লা ভারী হলো না, তখন আমলকারী বান্দাকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠাইয়া বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তখন যার ওজনের পাল্লা ভারী হবে, এই কথাটাই আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই তখন হাসরের ময়দানে যখন নামায়ে আমাল ওজন হবে, তখন যার নেকের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর তখন যার নেকের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ তাআলা জানায়া দেন উম্মতের, হে মুহাম্মদের উম্মতেরা, ওয়ামা আদরাকা মা হিয়া, হাবিব আমার, দুস্ত আমার, আপনি কি জানেন হাবিয়া মানে কি? আল্লাহ তাআলা বলেন নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন মানে জাহান্নাম। যাদের নেকের পাল্লা হালকা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোয়ান ভাইরা, আমরা একটু চিন্তা করে দেখি আমাদের জিন্দেগিটা কোন হালতে কাটাইতেছি। যদিও কেহ না দেখে আমাদের দুই কান্দে দুই ফেরেশতা আছে, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, ইয়ালামুনা মা তাফআলুন ইয়াকতুবুনা মা তা'মালুন। আমরা যা করি তাই কিন্তু লিখতেছে। ডান কাদের ফেরেশতা নেক আমল লিখতেছে, বাম কাদের ফেরেশতারা বদ আমল লিখতেছে। সব কিছু রেকর্ড হচ্ছে। সিসি ক্যামেরা, যেমন কারো বাসায় যদি সিসি ক্যামেরা থাকে তাহলে মানুষ ওই বাসাতে চুরি করে না, সিসি ক্যামেরায় ধরা পড়বে। আমার আল্লাহ তাআলাও আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতারা সিসি ক্যামেরা স্বরূপ সব কিছু কিন্তু ভিডিও করছে, রেকর্ড করছে, সব রেকর্ড হচ্ছে। সবগুলো হাসরের ময়দানে প্রকাশ করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, দুনিয়ার যে কোনো জায়গায় অন্ধকার রাত্রিতে লেফ কম্বলের নিচে শুয়া শুয়া আপনি ইউটিউবের নগ্ন সিনেমা দেখছেন, ইউটিউবের খারাপ অশ্লীল ছবি দেখছেন, মুভি দেখছেন, নাটক দেখছেন, দুনিয়ার কেহ দেখে নাই, দেখছেন একজন, তিনি কে? আল্লাহ। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত করছো, চোখ দিয়ে নাফরমানি, বেগানা নারীকে দেখছো। বেগানা নারীকে দেখলে ভালো লাগে। শয়তান, একটা নারী যখন রাস্তা দিয়ে যায়, ওই নারীকে শয়তান আরো সুন্দর করে তুলে। ওই নারীর দিকে যদি কোনো যুবক আল্লাহকে ভয় করে না তাকায়, সে ইমানের স্বাদ আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আর ওই নারীর দিকে যদি তাকান তাহলে ইমানের স্বাদ পাইবেন তো দূরের কথা, আস্তে 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 আপনার অন্তরের মধ্যে কালি পড়তে পড়তে জং পড়ে যাবে, ইবাদতে মজা লাগবে না। মসজিদে ঢুকলে ছটপট ছটপট করবে, কতক্ষণ বের হইতে পারে, ভালো লাগবে না। যাই বলছিলাম, যা কিছু করি সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আর একটু বাড়ায়া বলেন, চশমে গুয়দ কারদা আম গমজে হারব
گوشه گوید سیجا او سوء الکلام لب گوید من سینی بوسیدهم لب گوید من سینی بوسیدهم دست گوید من سینی دست دیدهم دست گوید من سینی دست دیدهم জালালউদ্দিন রুমি বলেন আপনার আমার প্রত্যেকটা অঙ্গ দস্ত মানে হাত দস্তে গুয়াদ কারদাহ আমগম যে হারাম এই হাত দ্বারা নাফরমান হারাম কাজ করেছে আরেকজনকে তাপ্পড় দিয়েছে জুলুম করেছে চশমে গুয়াদ কারদা আমগম যে হারাম চশমা মানে চোখ চোখ বলবে আল্লাহ নাফরমান চোখ দিয়ে পরনারী দেখেছে অশ্লীল ছবি দেখেছে লব্বে গুয়াদ মাংসিনি বুসিদা লব মানি টুট টুট বলবে আল্লাহ এই নাফরমান এই টুট দিয়ে খারাপ কথা বলেছে গুশে গুয়দ সিজা উসু ইল কালাম ঘুষ মানি কান কান বলবে নাফরমান এই কান দ্বারা গান বাদ্য শুনেছে নাচ ডান্স শুনেছে এই জন্য গুনাহ করার কোনো উপায় নাই যা কিছু করতেছেন বুঝে শুনে কইরেন আমার আপনার সামনে আমাদের বাবা মা আমাদের রক্তের মানুষ কিন্তু চলে যাইতেছে মনে করেন না তওবা করে ফেলবো আমার মতো আপনার মতো 20 বছরের যুবক 16 বছরের যুবক 3 বছরের শিশু সন্তান দুনিয়া থেকে চলে যাইতেছে এই জন্য নাফরমানি করার করতে গেলে একটু চিন্তা করেন সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে সব কিছু ফাঁস হয়ে যাবে হাসরের ময়দানে মুখ বন্ধ করে দিবে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মুখকে তালা দিয়ে দিবেন শেষ আয়াতের অর্থটা বলে শেষ করে দিচ্ছি ওয়া তাশহাদু আরজুলুহুম পা সাক্ষী দিবে কোথায় গিয়ে কি কাজ করেছি কোথায় গিয়ে গান শুনেছি ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমরা যা করি যাই হোক যাই বললাম আল্লাহ পাক আমাদেরকে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল